বন্ধুরা, আজকের ভিডিওটিতে আগের দিন যে টপিকটা করেছিলাম পূর্বপরের আলোচনাতে কষে দেখি 1.1-এর আজ তার যে 10 দাগের যে বাকি অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। আজ প্রথম যে অঙ্কটি করব সেটা হলো 4-এর দাগটা। 4-এর দাগে বলেছি কি না 1/56 10-এর 4 দাগটা করব। 156/121 যোগ 13/22। 121 আর 22-এর লসাগু করলে তোমরা দেখতে পাবে যে হবে হচ্ছে 242। 121কে 242কে যদি ভাগ করা হয় 121 দিয়ে, তাহলে কত হবে? 2 2 গুণে 156 করলে হয়ে যাবে 312, যোগ 22 দিয়ে যদি এটাকে করা হয় 22 ইন্টু 11 হয়, 11 দিয়ে 13কে গুণ করব, 13 11 3 1 3 11 33-এর 3 হাতে থাকে 3, 11কে 11 আর 3-এ 14। তাহলে উত্তর কত হবে? 312কে আর এটা দুটো যোগ করে দেবো, 3 আর দিয়ে 5, 4 আর 1-এ 5 আর 3 আর 1-এ 4, 455/242। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 5-এর দাগটা আগের দিন করে দিয়েছিলাম, এখন দেখবো আমরা 6-এর দাগটা। 6-এর দাগে কি বলেছে? 6-এর দাগে বলেছে যে 9/10 ভাগ 3/8 গুণ 2/5। এবার যেটা 9/10 আছে 9/10টাকে অ্যাজ ইট ইজ লিখে দেবো, আর ভাগ যেটা থাকে সেটাকে যদি গুণ চিহ্ন দেওয়া হয় তাহলে সংখ্যাটা উল্টে যায়, 8/3 হয়ে যাবে গুণ 2/5। এবার এই যে 2টা আছে, 2 দিয়ে 10কে ভাগ করে দেবো, 5 2 10। 3 দিয়ে 9কে ভাগ করব, 3 3-কে 9। ঠিক আছে, তাহলে 3 দিয়ে 9কে করলে 3 3-কে 9 হয়, আর তাহলে এবার যেগুলো আছে সেগুলোকে শুধু অ্যাজ ইট ইজ লিখে দেবো। 3 8 24, 24 ভাগ 5 গুণ 5, 5 5 25। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখে নিই এর পরের অঙ্কটা। তাহলে 6-এর দাগ হয়ে গেল আমাদের। এবার আমরা দেখব 7-এর দাগের অঙ্কটা। 7-এর দাগের অঙ্কটাতে কি বলেছে না 2.1-এর 3 ভাগ 1.1-এর 6 যোগ 2.1/4। তাহলে যদি প্রথমটা করা হয় 3 2 6 আর 1 7/3, ভাগ চিহ্ন আছে সেটাকে যদি গুণ দিই তাহলে উল্টে যাবে, 6 1 6 আর 1 7, 7/6 হতো, সেখানে 6/7 হবে, যোগ 2.4-এর 1-4, তাহলে কী হবে? 4 2 8 আর 1 9/4। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে 7 আর 7 কেটে যাবে, 3 দিয়ে 6কে কাটলে 3 2 6, তাহলে 2 যোগ 9/4, 4 লসাগু, 4 দিয়ে 4 2 8 যোগ 4 1 4, 1 9 1 9। উত্তর কত আসলো আমাদের? 8 আর 9 17/4। যদি ভাগ করে নাও তাহলে কত আসবে? 4 4 16 1, তাহলে 4.1-এর 4 হবে আমাদের অ্যান্সার। বুঝলে? এবার আমরা দেখে নেব 8-এর দাগের অঙ্কটা। 8-এর দাগের অঙ্কটাতে কি বলেছে না 20 ভাগ 7.1-এর 4। 8-এর দাগের অঙ্কটাতে কি বলেছে দেখে নিই আমরা। 20 ভাগ 7.1-এর 4 গুণ 3/5। তাহলে 20 ভাগের জায়গায় যদি গুণ চিহ্ন দিই তাহলে সংখ্যাটা উল্টে যায়। এখন কি হবে আগে দেখে নিই। 4 7 28 আর 1 29/4 হওয়ার কথা, সেখানে 4/29 হবে, গুণ 3/5। এই 5 দিয়ে যদি 20কে কাটি, 5 4 20। এবার যেগুলো থাকবে সেগুলো শুধু বসিয়ে দেবো। 3 4 12, 4 12 48, 48 ভাগ 29, এটাই অ্যান্সার। এরপরের অঙ্কটাতে কি বলেছে দেখি 9-এর দাগটাতে।
নয়ের দাগটাতে বলেছে যে 3.15 IX, 9 দাগ 3.15 যোগ 2.5 কী করে যোগ করে পয়েন্টের যোগ? খুবই সহজ, এখানটাতে পাশে লিখে নেব যে 3.15 যোগ 2.5, একটা পাশে শূন্য দিয়ে দেবো, ব্যাস প্লাস করে দেবো 5, 5 আর 1 6, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসিয়ে দেবো, 3 আর 2 5, হয়ে গেল আমাদের একদমই সহজ যোগটা 5.65, এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আমরা দেখে নেব 10-এর দাগের অঙ্কটি। 10-এর দাগের অঙ্কটিতে কি বলেছে না 35.4 ভাগ 0.03 গুণ 0.06। এবার 35.4 বাই এই যে দশমিকটা তুলে দিই নিচে কত হবে 10, ভাগের জায়গায় যদি গুণ চিহ্ন দিই তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে 0.03, যদি দশমিকটা তুলে দিই দুটোর আগে দশমিক তাহলে কি একের পিঠে দুটো শূন্য বসে যাবে, গুণ 0.06 বাই যদি দশমিকটা তুলে দিই নিচে কটা শূন্য হবে দুটো শূন্য, এই 100 কেটে দেবো, 3 দিয়ে 6কে কাটলে কত 2, ঠিক আছে 2 দিয়ে যদি এইটাকে গুণ করি কত হবে 4 দুগুণি 8, 5 দুগুণি 10-এর 0 হাতে 1, 3 দুগুণি 6-এর 1 7, 708/10, তাহলে কত হবে একটার আগে দশমিক বসিয়ে দিলে তাহলে কমপ্লিট হয়ে যাবে এটা 70.8, এটাই আমাদের অ্যান্সার 10-এর দাগে। এরপর আমরা দেখে নেব 11-এর দাগের অঙ্কটি। 11-এর দাগের অঙ্কটিতে কি বলেছে না 11-এর দাগ 2.5 ইন্টু 6 ভাগ 0.5, ঠিক আছে, তাহলে 2.5টাকে লিখলাম বাই, যেহেতু একটার আগে দশমিকটা তুলে দিলে কী হবে একের পিঠে একটা শূন্য গুণ 6, ভাগ চিহ্ন আছে মানে গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে, তাহলে কী হবে 1/0.5, যেহেতু একটার আগে দশমিক আছে তাই দশমিকটা তুলে দিলে এখানে একটা শূন্য বসে যাবে, এই 10 আর এই 10 কেটে দিলাম, 5 দিয়ে যদি 25কে কাটি 5 5 25, 5 গুণ 6, 5 6 30, 30টা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে।